হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদেরকে জানাবো যে পার্টস অফ সেন্টেন্সের কী কী পার্টস আছে সে সম্পর্কে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কভার করার চেষ্টা করব। তো আগের দুটো ভিডিও আপলোড অলরেডি করা হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আমার চ্যানেলে গিয়ে ওখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে গ্রামার বলে একটা অপশান আছে, সেখানেই তুমি ডে 1 ডে 2 বলে সবকটা গ্রামারের ক্লাস তুমি পেয়ে যাবে। সেজন্য আমি ভিডিওর ডেসক্রিপশানে আমি কোনো লিঙ্ক প্রোভাইড করছি না, তোমরা ওখানটায় প্লে লিস্টে গিয়ে সার্চ করে ওখান থেকে একটু দেখে নিও। আর চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, সেটা আগে জানাই তোমাদেরকে। আজকে কি আছে, ডে 3 যে সাবজেক্টটা আছে সেটা কি না, পার্টস অফ সেন্টেন্স। পার্টস অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের কি কি পার্টস আছে সেগুলো আমরা জানবো। প্রথমে কি জানবো, সাবজেক্ট প্রেডিকেটটা কি, তারপরে প্রেডিকেট আর অবজেক্টের মধ্যে কি পার্থক্য আছে, কারণ প্রেডিকেট আর অবজেক্ট প্রায় কিছুটা একই রকম, কিন্তু এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, তো সেটা আমরা জানবো। ঠিক আছে, তো আজকে বেশি কথা না বলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি, পার্টস। পার্টস আমরা পার্টসের মধ্যে প্রথমত আগে দুটো জিনিস কভার করার চেষ্টা করব। সেটা কি, একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট আর একটা কি প্রেডিকেট। এছাড়াও আর একটা দুটো জিনিস আছে, সেটা কি ফ্রেজ অ্যান্ড ক্লজ, কিন্তু ওটা এই ভিডিওতে হবে না, ওটা ভীষণ বড় একটা চ্যাপ্টার। ওটা আমি এই আজকের ক্লাসের পরের ক্লাসে আমি আপলোড করব। একটা ভিডিও হয়তো দুটো তিনটে করে ভিডিও হয়ে যেতে পারে, তো সেগুলো তোমরা ফলো করো। তো আজকের ক্লাসে কি শিখছি না, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট কি সেটা আমরা প্রথমে জানবো, আমরা দেখেছিলাম আগের ভিডিওতে সাবজেক্ট কি। তাও এখানে একটুখানি জানিয়ে রাখবো, সাবজেক্টটা হচ্ছে কি এজেন্ট। বাক্যের যে এজেন্ট থাকে যার সম্পর্কে বলা হয় সেটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা যদি আমি একটু ডিটেলসে বলি তাহলে কি বলবো না, অ্যাবাউট হুম, অ্যাবাউট হুম, অ্যাবাউট হুম অর হট, অ্যাবাউট হুম আর হট উই আর স্পিকিং। তার মানে কি বলছি, অ্যাবাউট হুম যার সম্পর্কে, বা যার সম্পর্কে হুম মানে কি, এটা ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে হুম, আর হট মানে কোনো বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে হট। উই আর স্পিকিং, যার সম্পর্কে আমরা কিছু বলছি সেটা কি সাবজেক্ট। যেমন হিসাবে ধরো, আমি খুব ভালো ছেলে, তাহলে আমি এখানে কার সম্পর্কে বললাম, আমার সম্পর্কে বললাম, তাহলে আমিটা কি ব্যক্তি, সেই জন্য হুম ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আমি যদি বলি এই পেনটার রং সাদা, আমি বলছি কি এই পেনটার রং সাদা, কার সম্পর্কে বলছি, পেনটার সম্পর্কে, তাহলে এটা কি ব্যক্তি না বস্তু, বস্তু, তার জন্য কি হয়েছে হট। ঠিক আছে, তাহলে এই বাক্যের মধ্যে বিষয় বা সাবজেক্টটাকে না পেন। তাহলে এইটুকুনি ক্লিয়ার হলো। আর প্রেডিকেটটা কি, প্রেডিকেট হচ্ছে আমরা এইভাবে এটাকে উল্লেখ করতে পারি, হোয়াট ইজ সেইড, হোয়াট ইজ সেইড অ্যাবাউট, হোয়াট ইজ সেইড অ্যাবাউট সাবজেক্ট। সাবজেক্টের সম্পর্কে আমরা যা বলে থাকি সেটা হচ্ছে কি প্রেডিকেট। ক্লিয়ার হলো, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট। একটা উদাহরণ দিই, আমি তোমাদেরকে বলেছি যে ইংরাজি গ্রামারে শুধু উদাহরণ দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা উদাহরণ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। ঠিক আছে, তাহলে আজকের প্রথম উদাহরণটা শুরু করছি কি, আই লাভ মাই মাদার ল্যান্ড, আই লাভ মাই মাদার ল্যান্ড। এবারে আমি কি বলেছি, যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে কার সম্পর্কে বলছে, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি, কার কথা বলছে, কার কথা, আমার কথা, তাহলে আইটা কি, আইটা হচ্ছে কি সাবজেক্ট। ক্লিয়ার হলো, তারপরে যা পড়ে আছে সেটা হচ্ছে কি প্রেডিকেট, তারপরে যা পড়ে আছে সেটা কি প্রেডিকেট। এইবারে এর একটা ট্রিক হিসাবে আমি এইটুকুনি তোমাদেরকে বলতে পারি, সহজে কিভাবে আইডেন্টিফাই করবে। ক্লাস 4 ক্লাস 5-এ এই কোশ্চেন অনেকবার আসে, অনেকবার পরীক্ষায় আসে। ঠিক আছে, তার জন্য এটা সেপারেটভাবে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন দেখেছি, সাবজেক্ট, তারপরে দেখেছিলাম কি হেল্পিং ভার্ব, তারপরে দেখেছিলাম কি মেন ভার্ব, তারপরে দেখেছিলাম কি অবজেক্ট ওবিজে। ক্লিয়ার, এইবারে আমি তোমাকে বলছি যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট হিসেবেই থাকবে, এজেন্ট যে আছে সে এজেন্ট হিসেবেই থাকবে সাবজেক্ট। এরপরে যেটা পড়ে আছে সেটা কি প্রেডিকেট। তাহলে প্রেডিকেটের মধ্যে আমরা একটা জিনিস দেখছি, হেল্পিং ভার্বও থাকতে পারে বা মেন ভার্বও থাকতে পারে, বা দুটো একসাথে থাকতে পারে। আমরা
প্রথম ক্লাসে দেখেছিলাম কি যে কোনো কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব আছে মেন ভার্ব নেই, মেন ভার্ব আছে হেল্পিং ভার্ব নেই, আবার দুটোই আছে। তাহলে যে বাক্য যেমন, যদি হেল্পিং ভার্ব থেকে শুরু হয় তাহলে হেল্পিং ভার্ব থেকে শেষ পর্যন্ত প্রেডিকেট, মেন ভার্ব থেকে শুরু হলে মেন ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত সমস্ত কিছু হচ্ছে প্রেডিকেট। ক্লিয়ার হলো? এইবারে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে এখানে কিন্তু লাভ, এখানে কিন্তু মেন ভার্ব আছে, শুধুমাত্র মেন ভার্ব, হেল্পিং ভার্ব নেই। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো হি ইজ, না ধরো আমি যদি বলি হি ইজ ভেরি হ্যাপি, HAPPY হ্যাপি টুডে, হি ইজ ভেরি হ্যাপি টুডে। তাহলে এখানে কার সম্পর্কে বলছে? সে আজকে খুব খুশি। হু ইজ ভেরি হ্যাপি টুডে, হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটা কি? সাবজেক্ট। তাহলে হি, এটা কি? সাবজেক্ট। তারপরে যা পড়ে আছে, আমার আর কিছু জানার দরকার নেই কোনটা কি, যা পড়ে আছে সেটা হচ্ছে কি? প্রেডিকেট। এইবারে প্রেডিকেট, তুমি পরীক্ষার খাতায় যদি এরকম প্রশ্ন দেখো যে যদি আইডেন্টিফাই করতে বলে এর মধ্যে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা, তাহলে তোমার প্রথমে কাজ হচ্ছে খোঁজা হেল্পিং ভার্ব বা মেন ভার্ব। হেল্পিং ভার্ব কোনটা কীভাবে আইডেন্টিফাই করবে আমি তোমাদের শিখিয়েছি, মেন ভার্ব কি তোমাদেরকে জানিয়েছি। তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে, এই যে হেল্পিং ভার্ব, ঠিক আছে। এখানে আর মেন ভার্ব নেই, তাহলে হেল্পিং ভার্ব থেকে শেষ পর্যন্ত সেটা হচ্ছে কি? প্রেডিকেট। সাবজেক্ট আলাদা হয়ে গেল, হেল্পিং ভার্ব থেকে শেষ পর্যন্ত কী হয়ে গেল? প্রেডিকেট। ক্লিয়ার হলো? তারপরে আজকের আর একটা জিনিস, আগের দিন দেখেছিলাম না যে ধরো আমি বললাম আই লাভ, এটা মেন ভার্ব, তারপরে যা পড়ে আছে, যেমন আমি ধরো এই লাইনটা আমি লিখছি, আর একটা উদাহরণ দিয়ে করাচ্ছি আমি, তাহলে তোমরা বুঝতে পারবে। দ্য বয় বয় প্লেজ, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, দ্য বয় প্লেজ ইন দ্য FIELD ফিল্ড, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড। দেখো আমি বলেছিলাম কি দ্য বয়, কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য বয় সাবজেক্ট, প্লেজ খেলা করছে, ঠিক আছে, খেলছে, ঠিক আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে মেন ভার্ব। তারপরে যা পড়েছে সেটা কি? অবজেক্ট। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা প্রেডিকেট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি? দুটোই তো একই জিনিস, বাক্যের শেষ অংশ। তো এখানে একটুখানি কনসেপ্ট তোমাদেরকে জানিয়ে রাখবো যাতে করে কোনো ডাউট না হয়, কারণ যেহেতু আমাদের কোনো আই কন্ট্যাক্ট হচ্ছে না, আমার মনে হয়েছে যে এটা তোমাদের ডাউট বলে মনে হতে পারে, তো আমি সেই ডাউটটা ক্লিয়ার করতে চাইছি। তাহলে কি প্রেডিকেট, প্রেডিকেট ভার্সেস কি? অবজেক্ট। প্রশ্নটা কি না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেডিকেট অ্যান্ড অবজেক্ট। তাহলে এরকম যদি ডিফারেন্স জানতে চাও তাহলে সব থেকে সহজতম উপায় হচ্ছে এরকমভাবে ভাগ করে নাও। দেখো যদি কোনো জিনিসের মধ্যে তুমি তুলনা করতে চাও না যে এই জিনিসটা কি এই জিনিসটা কি, সব থেকে সহজ উপায় শুধু তার পার্থক্যটা করে নাও। দেখো আমি যদি এই সাদা পেজে আমি যদি হোয়াইটনার দিয়ে লেখা শুরু করি, তুমি কিন্তু অ্যান্সার দেখতে পাবে না। তার মানে কি, আমরা তখনই সেটাকে ভিজিবল মনে করব বা বুঝতে পারবো যখন ওটা ডিফারেন্ট কালারে আসবে, তাই না? সেই জন্য সমস্ত কনসেপ্ট যেখানে দেখবে একটার সঙ্গে আরেকটা গুলিয়ে ফেলছো যে এটা কি, এর একই রকম লাগছে কিন্তু এর মধ্যে তো কিছু পার্থক্য আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে কি দুটোকে ডিফারেন্স করে নাও যে এর কী বৈশিষ্ট্য পাচ্ছ, এর কী বৈশিষ্ট্য পাচ্ছ, দেখবে ইজি হয়ে যাবে জিনিসগুলো। তা যাই হোক, তাহলে প্রেডিকেটটা কি? প্রেডিকেট হচ্ছে ডেসক্রাইবস, ডেসক্রাইবস মানে কি? বর্ণনা করে। দ্য সাবজেক্টস অ্যাকশন, ঠিক আছে, সাবজেক্ট যে কাজটা করছে সেটাকে বর্ণনা করছে কে? প্রেডিকেট। কিন্তু অন্যদিকে অবজেক্ট কি? জাস্ট মডিফাইজ দ্য সাবজেক্ট, সাবজেক্টকে জাস্ট মডিফাই করে, আর কিছু না, এর কাজ বেশি কিছু নেই, জাস্ট মডিফাই করে দিয়েছে। এবারে আমরা একটুকুনি আগেই দেখছিলাম প্রেডিকেটের মধ্যে কি কি আছে, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, কন্টেন্স হেল্পিং ভার্ব অ্যান্ড মেন ভার্ব। কিন্তু এখানে কি অবজেক্টের মধ্যে মেন ভার্ব আর হেল্পিং ভার্ব দেখেছিলাম না? দেখিনি। কিন্তু হেল্পিং ভার্বের যদি মেন ভার্ব না থাকতো, হেল্পিং ভার্বের পর থেকে কি ছিল? ওটা অবজেক্ট ছিল। যদি মেন ভার্ব থাকতো, মেন ভার্বের পর থেকে অবজেক্ট ছিল। তাহলে এখানে কি? এখানে ডাজ নট কন্টেন হেল্পিং ভার্ব অ্যান্ড মেন ভার্ব। ক্লিয়ার হলো? অ্যান্ড মেন ভার্ব, ঠিক আছে। আরেকটা সুবিধার জন্য বলে দিচ্ছি, এর এর পরিপ্রেক্ষিতে কোনো কিছু আমি পাইনি, তবে এইটুকুনি বোঝার জন্য আমি বলছি কি অবজেক্টটা কি? পার্ট অফ প্রেডিকেট। এটা কি? প্রেডিকেটের একটা
অংশ। তুমি এদিকে বলতে পারো এটা সেন্টেন্সের একটা অংশ, তাহলে সেন্টেন্সের যদি এটা অংশ হয়, এটাও তো সেন্টেন্সের অংশ, তাই ওটা বলাটা ঠিক বা যথার্থ হবে বলে আমার মনে হয় না, সে আমি এখানটায় লিখলাম না। জাস্ট এটাকে তোমাকে জানিয়ে রাখলাম যে অবজেক্টটা কি, এটা হচ্ছে পার্ট অফ প্রেডিকেট, প্রেডিকেটের একটা অংশ। যদি দেখো এখানে দেখো আমি কি বলেছিলাম যে হি ইজ ভেরি পুয়ার টুডে, ঠিক আছে। এইখানে যে প্রেডিকেটটা আমি আন্ডারলাইন করেছি সেটা কোথা থেকে শুরু হয়েছে, ইজ থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু মেন ভার্ব নেই, তাহলে আমি ইজটা বাদ দিয়ে বাদ বাকি যা পড়ে আছে এটা কিন্তু আমি জাস্ট অবজেক্ট বলেও লিখে দিতে পারি, হ্যাঁ কি না, অবজেক্ট বলেও লিখে দিতে পারি। তার মানে আমি একটা জিনিস দেখলাম এটা প্রেডিকেটের একটা অংশ। ক্লিয়ার হয়েছে, এই জন্য বললাম। তো আজকের টপিকটা এই পর্যন্ত। তবে তার আগে এইখানে আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, সেই উদাহরণটা আমি একটু দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি এক্সাম্পলের মধ্যে কি দিচ্ছি, দ্য চাইল্ড, CHILD চাইল্ড, থ্রিউ মানে ছুঁড়ে ফেলেছিল দ্য বল, ঠিক আছে। তাহলে এইবারে দেখো দ্য চাইল্ড কার সম্পর্কে বলা হয়েছে, বাচ্চাটার সম্পর্কে বলা হয়েছে, তাহলে এটা কি সাবজেক্ট। থ্রিউ, এখানে কি বলছে, থ্রিউ মানে ছুড়ে দিয়েছিল, এটা কি মেন ভার্ব, এটা কি অবজেক্ট। ক্লিয়ার হলো, এই অনুযায়ী এটা অবজেক্ট। এইবারে যদি বলি আমি সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট তো এটা অলরেডি সাবজেক্ট হয়ে আছে, এটাই তো সাবজেক্ট, তাই না। এবার যদি বলি প্রেডিকেট কোনটা, তাহলে এই থ্রিউ থেকে শুরু করে এটা হচ্ছে কি প্রেডিকেট। তাহলে আমার কথাটা কি মিললো যে পার্ট অফ প্রেডিকেট, তাহলে অবজেক্টটা কি পার্ট অফ প্রেডিকেট। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের ক্লাস ডিটেলসটা এই পর্যন্ত। এরপরে কি আছে, তোমাদের টেস্ট রয়েছে। টেস্ট মানে আজকের ক্লাসের উপরে কিছু টেস্ট আছে যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট। তো সেই প্রশ্নগুলো আমরা দেখব, কি কি প্রশ্ন আছে। বলেছে কি আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আজকে যেহেতু সময় আমাদের আছে সেজন্য আমি এগুলো সলিউশন আজকেও দিয়ে দেবো। প্রথমে কি আছে, আই নো ইউ, নো বডি লাভস আ ব্যাড বয়, আওয়ার স্কুল ইজ আ বিগ ওয়ান, দ্যাট ইয়ং বয় ইজ মাই ব্রাদার, দ্য পুয়ার ম্যান কেম টু মি ফর হেল্প, দ্য লিটিল গার্ল বিগ্যান টু ড্যান্স ইন জয়। এইভাবে আছে, কতগুলো আছে মোট আছে 10খানা। প্রত্যেকটা টেস্টে তোমরা 10টা করে কোশ্চেন পাবে। এইবারে আমি এটা সলিউশন করছি, দেখো সব থেকে ইজি মাধ্যমে। ক্লাস 4 আর 5-এ কিন্তু প্রচুরবার এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। তোমাদের টেক্সট বুকে এই অ্যাক্টিভিটিতে এই কোশ্চেন দেখতে পাবে। তাহলে আমি প্রথমে কি দেখেছিলাম, হেল্পিং ভার্ব বা মেন ভার্বকে আমি আইডেন্টিফাই করব। এখানে মেন ভার্ব হচ্ছে এই নো, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব থেকে এটা হচ্ছে কি প্রেডিকেট, পি দিয়ে আইডেন্টিফাই করছি, ঠিক আছে, সিগনিফাই করছি। নো বডি লাভস দ্য ব্যাড বয়, কেউ ভালোবাসে না, কাদের সম্পর্কে বলা হচ্ছে, কারো কোনো ব্যক্তিই না, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। লাভস এটা কি মেন ভার্ব, ঠিক আছে। তাহলে লাভস থেকে নো বডি এটা হচ্ছে কি প্রেডিকেট। দেখো কত ইজি। আমার স্কুল ইজ আ বিগ অন, আমাদের স্কুলটা হয় একটা বড়, ঠিক আছে। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে, আমার স্কুলের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা কি সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব থেকে শুরু করে বাদ বাকি যা আছে তাই এটা হচ্ছে কি প্রেডিকেট। তাহলে আমি এই সেন্টেন্সের মধ্যে এবার দেখো আমি সেন্টেন্স পড়ছি না, জাস্ট পড়ে নিচ্ছি ইজটা কি হেল্পিং ভার্ব থেকে এটা কী হবে প্রেডিকেট, তার মানে এর আগে অবশ্যই আছে সাবজেক্ট। দেখো তারপরে কি বলছে, আমি এখানটায় করছি, দেখো কেম এটা হচ্ছে কি মেন ভার্ব থেকে শুরু করে যা আছে এটা কি প্রেডিকেট, সামনে কি আছে সাবজেক্ট। দেখো কত ইজি, আমি কিছু পড়ছিই না আর। তারপরে বিগান এটা হচ্ছে কি মেন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রেডিকেট, দ্য লিটিল গার্ল এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে কি বলছি ইজটা হচ্ছে কি হেল্পিং ভার্ব থেকে শেষ পর্যন্ত এটা কি প্রেডিকেট, সামনে যেটা আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট। তারপরে কি বলছি লাভ এটা কি মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে কি প্রেডিকেট, আর এটা কি সাবজেক্ট। দেখো কত ইজি। তারপরে আর দুটো আছে, আর লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, কি বলছে আর লিটিল লার্নিং এটা হচ্ছে কি সাবজেক্ট, ইজটা হচ্ছে কি হেল্পিং ভার্ব থেকে শুরু করে যেটা পড়ে আছে সেটা হচ্ছে কি প্রেডিকেট। ক্লিয়ার হলো। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, এটাকে একটু আমি ব্যাখ্যা করে করে বলতে চাইছি, লাস্টের কোশ্চেন যেহেতু। দ্য মুন রিভলভস এটা কি মেন ভার্ব, ঘুরছে রিভলভস, ঠিক আছে। রাউন্ড দ্য আর্থ, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হয়ে গেছে, এটা প্রেডিকেট হয়ে গেছে, এটা সাবজেক্ট। দেখো কার সম্পর্কে বলা হয়েছিল, দ্য মুন ঘুরছে কার পাশে, কার চারদিকে, আর্থের চারদিকে, পৃথিবীর চারদিকে, তাই এটা কি হয়ে গেছে সাবজেক্ট। এর সম্পর্কে এই লাইনটা বলা হয়েছে, এটা হচ্ছে প্রেডিকেট। এইবারে এটা তো হয়ে গেল। এবারে যদি আমি তোমাকে এই লাইনটার মধ্যে আমি যদি বলি এর মধ্যে অবজেক্ট কোনটা আমাকে একটু বলো দেখি, তাহলে তুমি কি বলবে, দাদা জাস্ট এইটা রাউন্ড দ্য আর্থ, এইটা অবজেক্ট ওবিজে, কারণ ওর মধ্যে মেন ভার্ব থাকে না অবজেক্টের মধ্যে। এইবারে আমি তোমাকে বলছি এর মধ্যে কোনটা অবজেক্ট, দাদা আর ডেঞ্জারাস থিং এইটা অবজেক্ট, ওবিজে অবজেক্ট।
দেখো কত ইজি। আমি বলছি এর মধ্যে কোনটা অবজেক্ট? আ ব্যাড বয় এটা হচ্ছে অবজেক্ট, ও বিজে অবজেক্ট। আ বিগ ওয়ান এটা হচ্ছে অবজেক্ট। তার মানে কি হেল্পিং ভার্ব আর মেন ভার্বটাকে কেটে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কি অবজেক্ট। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে আর ভালো লেগেছে, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমি তো আছি, কমেন্ট সেকশন আছে, তোমরা ওখানে অবশ্যই জানাবে আমাকে প্রশ্নগুলো যেখানে অসুবিধা হবে। তো পরবর্তী ভিডিওর জন্য আমি আমি খুব উৎফুল্ল হয়ে আছি, কারণ ওখানে অনেক কিছু বোঝানোর আছে আর বোঝাতে আমার খুব ভালো লাগে। তো তোমরা ঠিক মতন পড়াশোনা করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।